পাকা আম দিয়ে বরফি বানাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই পাকা আমের মৌসুমে এভাবে খুব সহজে বানিয়ে পরিবেশন করতে পারবেন। দুইটা পাকা আম নিয়েছি, খোসা ছাড়িয়ে কেটে নিব। কেটে নিয়েছি, এবার ব্লেন্ডারে পেস্ট করে নিব। পেস্ট করে নিয়েছি। একটা ফ্যানের মধ্যে ঘি দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ ঘি দিয়েছি। দিয়ে দিচ্ছি চীনাবাদাম, ভেজে নিব। হালকা ভাজা অবস্থায় আমি কিছু কিশমিশও একসাথে দিয়ে দিয়েছি। সবগুলো একসাথে ভেজে দিচ্ছি। যখন ভাজা হয়ে যাবে এগুলো উঠিয়ে নিব। এবার দিয়ে দিচ্ছি সুজি, 1 কাপ সুজি ভেজে নিব। জালটা মিডিয়াম রেখেছি, কাঁচা গন্ধ যেন সুজিতে না থাকে, এভাবে ভেজে নিতে হবে। ভাজা হয়ে যখন কালারটা শেষ হয়ে যাবে এবার দিয়ে দিব গরুর দুধ, প্রায় 1.5 কাপ দুধ দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি চিনি। এবার দিয়ে দিচ্ছি পাউডার দুধ। মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। পাউডার দুধ 3 টেবিল চামচ দিয়েছি। চিনির মধ্যে যে পানি বের হবে ওই পানি দিয়ে সিদ্ধ হয়ে যাবে। এবার দিচ্ছি ম্যাঙ্গোর পিউরি গুলা, মিক্স করে নিব। দিয়ে দিচ্ছি ভাজা বাদাম আর কিশমিশ, একসাথে এভাবে ভেজে নিতে হবে যেন একদম পানি শুকিয়ে যায়। ওভাবে আমি রান্না করে নিব। অল্প পরিমাণ লবণ দিয়েছি, মিষ্টির স্বাদটা একটু বেড়ে যাবে যখন এরকম ফ্যানের গা ছেড়ে দিবে। এবার আমি কেকের মূল নিয়েছি, একটা বেকিং পেপার দিয়ে ঘি ব্রাশ করে নিয়েছি। এবার রান্না করা সুজিটা আমি দিয়ে দিচ্ছি, সেট করে নিব। গরম থাকা অবস্থায় সেট করে নিতে হবে। স্প্যাচুলার সাহায্যে আমি এভাবে সমান করে দিয়ে দিচ্ছি। 1 ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিব। যখন শক্ত হয়ে যাবে এবার আমি উঠিয়ে নিচ্ছি। বেকিং পেপারটা আমি উঠিয়ে নিব। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছে। রুটি পরোটার সাথে খেতে দারুণ লাগবে। এমনিও খেতে পারবেন, পরিবারের সবাই খুশি হয়ে যাবে। আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি। এভাবে খুব সহজে বানিয়ে সার্ভ করতে পারবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।